আর হয়তো 1 বছর যদি ফ্যাসিস্ট সরকার থাকতো আমাকে হয়তো ঝুলাই দিত। এটা ধারণা অনেকেই করেন, সেটা আল্লাহ মালিক আল্লাহ ভালো জানেন। কিন্তু আমি তো একটা মুক্ত অবস্থায় আসছি, ফেরত করি, কামনা করি। পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা দেওয়া এবং তাদেরকে একটা যোগ্য প্রয়োজন অনুযায়ী, যার যে যোগ্যতা অনুযায়ী কর্মস্থলে নিয়ে যাওয়া, এটা আমাদের পুরো দেশবাসীর দায়িত্ব। আমাদের তো বিএনপির তো দায়িত্ব আছে, দেশবাসীর দায়িত্ব। বর্তমান সরকার কাজ করছেন, আমি জানি না ওরা কতদূর কী করছেন, কিন্তু আমরা আমাদের তাগিদ থেকে এসেছি। আজকে 7.5 বছর জেল খাটার পরে আমি যেখানে আসছি, সেটা তো আমি আসলে সত্যিকার অর্থে কল্পনা করতে পারিনি। সেই জন্য আমি মনে করি আমার একটা দায়িত্ব আছে, আমার দলের দায়িত্ব। আমার দলও আমার সাথে কথা হয়েছে, আমার নেতার সাথে কথা হয়েছে। ওনার আন্তরিকতার কোনো কমতি নেই। আপনারা দেখবেন, একটু ধৈর্য ধরতে হবে আমাদের সকলকেই। আশা করি ইনশাল্লাহ তারা এদের জন্য আমাদের যারা ছোট ভাই বোনরা যারা আহত হয়েছে, সকলের প্রতি আমাদের অনেক দায়িত্ব আছে। ভাই, আপনার কাছে পেয়ে ওরা কোনো আক্ষেপ জানালো কিনা? কিছুটা আক্ষেপ জানাইছে, আপনি নিশ্চয়ই শুনছেন, ওরা তো বলেছে আপনাদেরকে। আক্ষেপ কেউ তার আপনি শুনেছেন, আমি বলতে চাচ্ছি না, রিপিট করা উচিত না আমার জন্য। প্লিজ আপনার কাছে কি আক্ষেপটা জানিয়েছে, আপনি যদি একটু আগে বলেন। না, সেটা আমি আপনার কাছ থেকে আপনি শুনছেন, আমার কাছ থেকে শুনেন না, দরকার পড়ে না। চিকিৎসাটা পাচ্ছে কিনা, চিকিৎসা তো আপনারা তো শুনেছেন, আমি বলাটা ঠিক পাই না। কারো বিপক্ষে বলেন আমার সাজে না। তো আপনারা তো শুনেছেন, আপনি তো সাথে ছিলেন, তো আবার নতুন করে আমার বলাটা উচিত হবে না। আপনারা সব জানেন। এনিওয়ে, আমাদের দায়িত্ব, এখন আমরা পঙ্গু হসপিটাল যাব। এই তাগিদটা হচ্ছে কি, তাদের এই ঈদের একটা আমাদের উৎসব, এই উৎসবে তাদেরকে আমি ঈদের শুভেচ্ছা দেওয়া আর ছোটোখাটোভাবে দেখা করা, এটাই বড় জিনিস। এর কথা অনুযায়ী আমি আসলে ডিটেল জানি না, কিন্তু আপনার কথা অনুযায়ী তো বোঝা যাচ্ছে বৈষম্য শিকার হচ্ছে। এখন এটাকে সরকার, যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ আছেন, ওনাদেরকে এটাকে দেখতে হবে এবং দেখে ওনারা সঠিকভাবে নির্ধারণ করতে হবে কারা কারা আহত আছে, সেই জিনিসটা করতে হবে এবং তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করার দায়িত্ব বর্তমান সরকারের, এবং সরকারের সেটা করা উচিত বলে আমি সরকারকে আহ্বান জানাবো। আপনারা দ্রুত যে কথা আসছে এখানে, সেই কথাটিকে আপনি নজর দিবেন, দেখবেন এবং এটার সুব্যবস্থা করবেন, যাতে এই সমস্ত জিনিসের কোনো কথা যাতে না আসে। এটা তো তারা এমনিতে জীবন দিয়েছে, তারা আহত হয়েছে, সুতরাং তাদের প্রতি আমাদের সকলের একটা দায়িত্ব আছে। আর আপনারা সরকারে থাকার কারণে আপনার দায়িত্বটা সবচেয়ে বেশি। সরকারে যারা আছেন, আপনার দায়িত্ব সবচেয়ে বেশি। শুধু আপনারা এটা করেন, আমরা আমাদের তরফ থেকে করবো, আপনাদের সাহায্য সহযোগিতা করবো এবং আপনারা আপনার দায়িত্বটা সঠিকভাবে পাবেন। শুনেন, আন্দোলন তো সর্বসাধারণের। আপনি যদি বলেন কেউ একক আন্দোলন, এটা ভুল। এখানে আমি তখন টিভিতে দেখেছি, সেখানে আন্দোলনের মধ্যে আমরা তো আন্দোলন করতেছি আজকে 17 বছর ধরে। 17 বছর ধরে আন্দোলন করতে করতে আমাদের কত নেতা কর্মীরা আহত হয়েছে, নিহত হয়েছে, গুম হয়েছে, সেটা তো আপনাকে বুঝতে হবে। আমরা তো একটা মাঠ তৈরি করে রেখেছি, তারপর সব এমন একটা স্ফুলঙ্গে জুড়ে গেছে, সেখানে দেখবেন সাধারণ জনগণ নেমে আসছে। ছাত্রদের ভূমিকা অসাধারণ ছিল, ওদের ভূমিকার জন্য পুরো পুরো জনগণ নেমে এসেছে, বাংলাদেশের সকলেই এসে গেছে এবং সেটাকে কাউকে খাটো করার কারণ উচিত না। এখানে কৃতিত্ব একক কারণ, সকলের, সবার সকল জনমানুষের কৃতিত্ব। আমরা সেই স্পিরিটে যদি কথা বলি, আর তাহলে এখানে এই সমস্ত আপনার বিভেদ থাকবে না। আমরা কেন আমি একা কৃতিত্ব দিব? বাচ্চাদের কৃতিত্ব আছে, ওরা তো ছোটো মানুষ, ওদেরকে কৃতিত্ব একটু বাড়াই দিব, কিন্তু কাউকে বাদ দেওয়া যাবে না। এক্ষেত্রে আমাদের সকলের কৃতিত্ব আছে, আপনাদেরও কৃতিত্ব আছে, মিডিয়ার কৃতিত্ব আছে। সবাই চাইছে ফ্যাসিস্ট সরকার, এই কর্তৃত্ববাদী সরকার, এই জুলুমকারী সরকারকে আপনারা সকলে মিলিত পালাতে বাধ্য করছেন। সেটা এককভাবে কোনটা সম্ভব?